জুলাই সনদ নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন আলী রিয়াজ। আর রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন যতটুকু ঐক্যমত্য হয়েছে তা নিয়েই এগোতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় সপ্তম দিনের মতো বৈঠক করল জাতীয় ঐক্যমত্য কমিশন। আজকে আগের কয়েকটি বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় সেগুলো নিয়ে আবার আলোচনা হয়। আলোচ্য সূচির মধ্যে ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। কমিশনের সহসভাপতি সংস্কার নিয়ে হতাশামূলক বক্তব্য রাখেন। বলেন, জুলাই মাসের মধ্যে অবশ্যই এ প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একমত হবার তাগিদ দেন তিনি। আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এই কারণে যে আমরা কেউই চাই না, আপনারা রাজনৈতিক দল হিসেবে, ব্যক্তি হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, গণমাধ্যম হিসেবে কেউই চাচ্ছেন না যে আমরা ওই জায়গায় আবার ফিরে যাই। আর বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি বলছে তারা তাদের আগের অবস্থানে রয়েছেন। সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি নিয়ে তাদের জোরালো মতভেদ তুলে ধরেন। ঐক্যমত্য তো পোষণ হচ্ছে, এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? অন্যদিকে জামায়াতে ইসলামী ঐক্যমত্য না হওয়ার জন্য দুই একটি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করেন। আমরা আশা করি এটা জাতির স্বার্থে, স্মুথনেস অফ দি গভর্নমেন্টের সাথে, নিরপেক্ষতার সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন। আর অন্যান্য দলগুলো বলছে আলোচনা চালিয়ে যেতে হবে, সুরাহা একটা করতে হবে জাতির স্বার্থে। আজকে সংশোধিত যে প্রস্তাব তারা হাজির করেছেন সেটাকে বিএনপি বিবেচনার মধ্যে নিতে পারে কিনা, তাহলে হয়তো এই ব্যাপারে আমরা একমত হতে পারবো। আরেকটা হচ্ছে, অনেক বিষয় হচ্ছে ঐক্যমত হচ্ছে না, কিন্তু আমরা জানতে পারছি কার দলের কি মত, আমরাও চিন্তা করতে পারছি, আগামীতে করতে পারবো, সেটা একটা পজিটিভ। রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করে যে সব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা দিয়েই জুলাই সনদ করা উচিত। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।